হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ল্যাংরি কনুর। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলি। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো যে শীতকালে আপনি আপনাদের পাখিদের কেমন যত্ন নেবেন এবং কি কি মেডিসিন ইউজ করবেন যাতে আপনাদের পাখিগুলো সুস্থ থাকে। এবং এই ঠান্ডা পড়ার জন্য কিছু পাখি গা ফুলিয়ে বসে থাকে এবং আমাকে একজন কমেন্ট করেও বলেছিলেন যে ওনার পাখির ঠান্ডা লেগেছে, তো ওতে কী করা যাবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করছি যে আপনারা শীতকালে আপনাদের পাখিগুলোকে কীভাবে সুস্থ রাখবেন। তো চলুন আমি আপনাদের হাটে বাটে দেখাচ্ছি। এবং আমাদের এখানেও তো হঠাৎ করে অনেকটাই বেশি ঠান্ডা পড়ে গেছে, তাই আমি আমার এই যে জানলাগুলো আছে ওগুলোতেও আমি আলাদা রকমভাবে কম্বল দিয়ে আমি ওগুলোকে সিল্ড করেছি। তো চলুন আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, আমি প্রত্যেকটা জানলাতেই এইভাবে কভার করেছি। আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে কম্বলগুলো দিয়ে আমি জানলাতে কভার করেছি, এইভাবে পুরো সন্ধে হয়ে গেলে আমি পুরো জানলাগুলোকেই কভার করে দিই। এবং এদিকে একটা জানলা আছে এবং এই সাইডের জানলাটাও আমি পুরোটাকেই কভার করেছি। এবং এবং লাইটের দিকে আমি এখানে একটা 100 ওয়াটের বাল্বও লাগিয়ে রেখেছি, 100 ওয়াটের, যাতে রুমের টেম্পারেচারটা কন্ট্রোল হতে পারে, এই জন্যই। এবং আমি আপনাদের দেখাচ্ছি আমি জলে কি মেডিসিন ইউজ করছি। তো ফ্রেন্ডস দেখুন, আমার এই সানকনেওরটা, এইদিকে যে মেল সানকনেওরটা কিছুটা গা ফুলিয়ে রয়েছে। তো আপনাদের পাখিরও যদি এরকম গা ফুলিয়ে থাকে তো চাইলে আপনারা ডিরেক্টলি ওকে মেডিসিনও খাওয়াতে পারেন, কিংবা ওকে জলে মেডিসিন দিয়ে আপনারা 2 থেকে 3 দিন দেবেন, ওর মধ্যেই বাকি ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। এটা ঠান্ডা পড়লে এরকম পাখিদের মাঝে মধ্যে হয়, তো এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। এবং পাখি খুবই অ্যাক্টিভ আছে, শুধু এই ঠান্ডা পড়ার জন্য পাখিটা একটু গা ফুলিয়ে আছে। তো ফ্রেন্ডস দেখুন, আমি এইদিকে সব জলের বাটিগুলোতে জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে, এবং এইদিকে রয়েছে খাওয়ার প্লেটগুলি। তো এগুলোতে আমি খাবারগুলো সাজিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। ফল, ছোলা এবং ভুট্টা রয়েছে, সিদ্ধ করা ভুট্টা। আজকে এগুলোই প্রোভাইড করছি আমার পাখিদের। এবং ছোলার সাথে কিছুটা A19 ফর্মুলা মেশানো আছে, যাতে ওদের কোনো ডেফিসিয়েন্সি থাকলেও ওটা পূরণ হয়ে যায়। এবং এইদিকে জল বাটিগুলোতে আমি আজকে মেডিসিন প্রোভাইড করব, এবং মেডিসিনটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে রকস্টক্স 30। তো এই ওষুধটা আপনারা জলে 5 থেকে 7 ফোঁটা প্রত্যেক পেয়ারের জন্য ইউজ করুন। শর্ট কনুর হলে মোটামুটি 5 ফোঁটা মতো 100 থেকে 150 ml জলে, এবং বড় কনুর হলে ওটা 7 ফোঁটা মতো জলে দিয়ে প্রত্যেকদিন সকালে ইউজ করুন। এবং আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে নিচ্ছি 5 থেকে 7 ফোঁটা করে ওষুধগুলো। আগে ওষুধগুলো দিয়ে নিই আমি জলে, এবং এই জলগুলো 2 থেকে 3 ঘন্টা রাখার পরে আপনারা অবশ্যই জলটাকে চেঞ্জ করে দেবেন। আমিও এইভাবেই করি। তো আমি আগে বাটিগুলোতে ওষুধ দিয়ে মিক্স করে নিই। তো এইভাবে আমি প্রত্যেকটা বাটিতে 5 থেকে 7 ফোঁটা করে ওষুধ দিয়ে কমপ্লিট করে নিয়েছি, এবং জলের সাথে ওষুধগুলোকে ভালোভাবে মিক্স করে আমি এবার প্রত্যেকটা কেজে প্রোভাইড করব। দেখুন, যে পাখিগুলোর প্রবলেমও নেই ওদের ওষুধ প্রোভাইড করলেও কোনো প্রবলেম হবে না। আর সেই সঙ্গে আমি আমার যে কনুরগুলোর যে বেবি হয়েছিল ওগুলোও আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। নক করে নিলাম, এবং এখানে তো রয়েছে 3টি বেবি, এবং 3টি বেবি অনেকটা বড় হয়ে গেছে এবং কিছুটা সেলফ ফিডেও চলে এসছে এবং বাইরেও বেরিয়ে যায়। তো এখন অনেকটা ভয় পাচ্ছে, এটা লক করে নিলাম। এবং এর নিচের দিকে তো একটা বেবি সেলফ ফিডে চলে এসছে, এবং ওর বাবা মা আবার একটা ক্লাচ করে দিয়েছিল, এবং ওতেও আবার একটা নতুন বেবি হ্যাজ হয়েছে। এই যে দেখুন,
আরও একটা বেবি রয়েছে, এবং ওর পেছনের দিকে যে আরও একটি বেবি রয়েছে ওটা ওর আগের ক্লাসের বেবি। তো ওকে আমাদের খুব তাড়াতাড়ি আলাদা করে দিতে হবে। এটাকেও লক করে নিচ্ছি। এবং ফ্রেন্ডস, এইদিকে যে আমার পাইনাপেলের নিচের দিকে একটা পেয়ার ছিল, এই পেয়ারটা ফার্স্ট ক্লাসে তো এগলে করেছিল, বাট সাকসেসফুলি রেজাল্ট করতে পারেনি। এবং সেকেন্ড ক্লাসে আমি আপনাদের বক্সটাকে চেক করে দেখাচ্ছি। এই দেখুন চিক্সগুলো, এর মধ্যে 4টি চিক্স রয়েছে, এই সামনের দিকে 3টি এবং পেছন সাইডে আরও একটা আছে। মোট 4টি চিক্স আছে এর মধ্যে। তো এখন তো অনেকটাই ঠান্ডা আছে, তো বেশি ডিস্টার্ব করবো না, আমি বক্সটা লাগিয়ে নিচ্ছি। এবং আমার লাভবারেরও এগলে করেছিল, আমি একবার চেক করে দেখবো রেজাল্ট এসছে কিনা। না, এখনো কোনো রেজাল্ট আসেনি। তো ফ্রেন্ডস, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের মেডিসিনটাকে। এই দেখুন রকস্টক 30 এই মেডিসিনটা, এবং আমি স্ক্রিনের পাশেও আরেকবার পিকচারটাকে শেয়ার করব আপনাদের সাথে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং ডেসক্রিপশন বক্সে আমি এটার নামটাও লিখে দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম বার্ড রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।